রাধে রাধে। গীতার 18টি নামের মাহাত্ম্য। 1. গঙ্গা। গঙ্গার অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। 2. গীতা। যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। 3. সাবিত্রী। তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। 4. সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। 5. সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমনি অমর। 6. পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলে তার পত্নী। 7. ব্রহ্মা বলি। ব্রহ্মা শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মা বলি, যে শক্তির বিনাশ নেই। 8. ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মা বলির অনুরূপ বলতে পারি। 9. ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে হলো 3 কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। 10. মুক্তি গৃহিণী। গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। 11. অর্ধমাত্রা। গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক, তাই এর অর্থ ব্যবহার করা হয়েছে। 12. চিরানন্দা। চিৎ জগতের যে আনন্দ, তাই চিরানন্দা। 13. ভবগ্নি। ভবযোগ অগ্নি। অগ্নি যেমন সোনাপুরে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতায় পারে আমাদের ভবপুর সকল পাপ দূর করতে। 14. ভ্রান্তি নাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। বেদত্রী। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হলো বেদত্রী। 16. পরনন্দা। অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে। 17. 18. তদাস্থ জ্ঞান মঞ্জুরি। গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।